আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো। ভারতীয় বিমানের উপর নিষেধাজ্ঞা বাড়ালো পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, অস্ত্র ছাড়ছে না হিজবুল্লাহ। কনসার্টে সহকর্মীর সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, ছুটিতে সিইও। নিজামুদ্দিনের তাবলিগ জামাতে করোনা ছড়ায়নি, দিল্লির হাইকোর্টের রায়। মালদ্বীপ করাচির অদূরে লাক্ষাদ্বীপে সেনাঘাঁটি করছে ভারত। শুনলাম শিরোনামগুলো, চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিত। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ বা পিএএ ভারতে নিবন্ধিত বিমানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তানে জারি করা এক নোটাম বা নোটিশ টু এয়ারম্যানে এ তথ্য জানানো হয়। পাকিস্তানের আকাশপথ গত 24 এপ্রিল থেকে ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয়া হয়। এর আগে ভারত সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করে দেয়। ভারতের এই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান এই পদক্ষেপ নেয়। পাকিস্তানের ঘোষিত নতুন নিষেধাজ্ঞা আগামী 24শে আগস্ট বিকাল 4:59 পর্যন্ত বলবৎ থাকবে। পিএ এর ইস্যু করা নোটামের ওই নোটিশে বলা হয়, পাকিস্তানের আকাশসীমা ভারতে নিবন্ধিত বিমান বা এয়ারক্রাফট মালিকানাধীন বা লিজ নেয়া বা সামরিক ক্রাফট ব্যবহার করতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি কঠোর অবস্থান নিয়েছে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির উপপ্রধান শেখ নাইম কাশেম শুক্রবার এক ভিডিও বার্তায় স্পষ্ট করে বলেন, ইসরায়েলের হুমকি মাথায় রেখে হিজবুল্লাহ কখনোই অস্ত্র ত্যাগ করবে না। যুক্তরাষ্ট্র সম্প্রতি লেবাননের নতুন নেতৃত্বকে একটি প্রস্তাব দেয়, যার আওতায় হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে ইসরায়েল লেবাননের মধ্যে শান্তি প্রতিষ্ঠার গো ফরওয়ার্ড প্ল্যান কার্যকর করার চেষ্টা চলছে। এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের বিশেষ কূটনীতিক থমাস ব্যারাক সম্প্রতি বলেছেন, লেবাননের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর তিনি অবিশ্বাস্যভাবে সন্তুষ্ট। তবে কাশেমের বক্তব্য সেই প্রচেষ্টায় বড় ধাক্কা দিল বলে মনে করা হচ্ছে। নাইম কাশেম বলেন, আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না, অস্ত্র হস্তান্তর করব না। যদি প্রতিরোধ না থাকে, ইসরায়েল লেবাননে অনুপ্রবেশ করবে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম শুক্রবার আল জাদিদ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, হিজবুল্লাহর অস্ত্র লেবাননকে স্বাধীন করতে সাহায্য করেছিল ঠিকই, তবে এখন এগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন। তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একটি সুযোগ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটি ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ খুলে দিতে পারে। ব্যান্ড দল কোল্ড প্লের কনসার্ট চলাকালে বড় পর্দায় দেখা যাওয়া একটি আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও কে ছুটিতে পাঠিয়েছে। ওই দৃশ্যে থাকা পুরুষ ও নারী পরস্পরের সহকর্মী বলে নানা প্রতিবেদনে দাবি করা হচ্ছে। ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে গত বুধবার রাতে কোল্ড প্লের ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে থাকা স্ক্রিনে হঠাৎ একজন নারী ও একজন পুরুষকে দেখতে পাওয়া যায়, তারা একে অপরকে আলিঙ্গন করেছিলেন। হাজারো দর্শকের সামনে পর্দায় ওই দুইজনের মুখ ভেসে উঠতেই সংশ্লিষ্ট পুরুষ ও নারী নিচু হয়ে ক্যামেরা থেকে মুখ লুকিয়ে ফেলেন। দুজনই অস্ট্রোনোমা নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা বলে বিভিন্ন খবরে উল্লেখ করা হয়। ব্যান্ডের শিল্পীর একটি মন্তব্য থেকে এই দুইজনের মধ্যে পরকীয়ার গুঞ্জন উস্কে ওঠে এবং দ্রুতই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে। পরে গতকাল শুক্রবার রাতে অস্ট্রোনোমার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়, তাদের সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে। বুধবার রাতে কোল্ড প্লের কনসার্টে ওই দুইজনকে একে অপরকে জড়িয়ে ধরে গানের তালে তালে দুলতে দেখা গিয়েছিল। হঠাৎই ক্যামেরা তাদের দিকে তাক করা হলে সেই সঙ্গে স্টেডিয়ামে থাকা বিশাল পর্দায় তাদের মুখ ভেসে ওঠে। সেকেন্ডের ব্যবধানে বিষয়টি বুঝতে পেরে তারা ক্যামেরা থেকে মুখ সরিয়ে নেন। দ্রুত দুজনকে মুখ লুকাতে দেখে কোল্ড প্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন দর্শকদের উদ্দেশ্যে বলে ওঠেন, ওরা হয়তো প্রেমের সম্পর্কে আছে, নয়তো খুবই লাজুক। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পোস্ট করা প্রথম ভিডিওটি কয়েক লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি পরে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে মিমে পরিণত হয় এবং টেলিভিশন শোতেও ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায়। অনলাইন জুড়ে সেই আলিঙ্গনের ভিডিও এবং এ নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ার 2 দিন পর অ্যাস্ট্রোনোমা একটি বিবৃতি দিয়ে বলেছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। তবে প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে কোথাও ভিডিওর কথা স্পষ্টভাবে উল্লেখ করেনি।
2020 সালে করোনা ভাইরাস ছড়ানোর জন্য দিল্লির নিজামুদ্দিন তাবলিগ জামাত কোনোভাবেই দায়ী নয় বলে মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট। দিল্লি পুলিশের করা মামলা খারিজ করে এই রায় দিয়েছে হাইকোর্ট। এতে দীর্ঘ 5 বছর পর দায়মুক্ত হলো তাবলিগ জামাত। দিল্লি পুলিশ যে 70 জন ভারতীয়র বিরুদ্ধে 16টি প্রাথমিক তদন্ত প্রতিবেদন বা এফআইআর দায়ের করেছিল, হাইকোর্ট সব খারিজ করে দিয়েছে। বিচারপতি নীনা বনসাল কৃষ্ণা বলেছেন, দিল্লি পুলিশ কোনোভাবেই অভিযোগ প্রমাণ করতে পারেনি। 2020 সালের 25 মার্চ তারিখে করোনা ভাইরাস মোকাবেলায় আচমকা সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি পার্লামেন্টে জানান, দিল্লিতে করোনা ভাইরাস ছড়িয়েছে তাবলিগ জামাত। কেন্দ্রীয় সরকারের নির্দেশ লঙ্ঘন করে নিজামুদ্দিনে তাবলিগ জামাত অনুষ্ঠিত হয়। তাবলিগে অংশগ্রহণকারীরা শুরু থেকে নিজেদের নির্দোষ বলে দাবি করছিলেন, তবে দিল্লি পুলিশ তা মানেনি। 16টি এফআইআর-এ 195 জন বিদেশি নাগরিকের নামও ছিল। তারা সে সময় তাবলিগ জামাতে যোগ দিতে ভারতে এসেছিলেন। অভিযোগপত্রে 70 জন ভারতীয়র নাম ছিল। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। কেউ কেউ জামায়াতে অংশগ্রহণকারীদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। বিচারপতি নীনা বনসাল কৃষ্ণা তার রায়ে দিল্লি পুলিশের সব অভিযোগ খারিজ করে দিয়ে বলেন, ওটা ছিল এক অসহনীয় পরিস্থিতি। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যেকেই অসহায় হয়ে গৃহবন্দী থাকতে বাধ্য হয়েছিলেন। তিনি আরো বলেন, মার্কাজে বাস করতে বাধ্য হয়েছিলেন মানুষজন। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ ধোপে টেকে না। কোভিড আগাম ঘোষণা করে আসেনি। দিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাত অনুষ্ঠিত হয় 9 ও 10 মার্চ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে 9,000 মুসল্লি জামাতে অংশ নিতে দিল্লি গিয়েছিলেন। 13 মার্চ ভিড় ঠেকাতে দিল্লি পুলিশ নিষেধাজ্ঞা জারি করে। 25 মার্চ ঘোষিত হয় লকডাউন। তাবলিগ জামাতের অংশগ্রহণকারীরা অনেকে তখনও দিল্লিতে অবস্থান করছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশীও ছিলেন। মালদ্বীপ ও করাচির অদূরে লাক্ষাদ্বীপে সেনাঘাঁটি করছে ভারত। দক্ষিণ ভারতের প্রান্তে কেরালার উপকূলে 36টি ছোট বড় দ্বীপ নিয়ে গড়ে ওঠে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। সেই দ্বীপপুঞ্জেরই ছোট একটা দ্বীপে প্রতিরক্ষা ঘাঁটি গড়তে চলেছে নয়াদিল্লি। ইতোমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়েছে। দ্বীপে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে ওই দ্বীপকে প্রতিরক্ষা সংস্থার হাতে তুলে দিতে হবে। লাক্ষাদ্বীপের 36টি দ্বীপের মধ্যে 10টি দ্বীপ বাসযোগ্য। এই 10টি দ্বীপের মধ্যে একদম উত্তর পশ্চিম প্রান্তের দ্বীপটির নাম বিত্রা। এই দ্বীপটিকে কেন্দ্র করেই আপাতত এগোচ্ছে নয়াদিল্লির চিন্তা ভাবনা। বিত্রায় মোট 105টি পরিবারের বসবাস। কেন্দ্রশাসিত এই অঞ্চলটির রাজস্ব দপ্তর গত 11 জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, বিত্রা দ্বীপটিকে প্রতিরক্ষা ও কৌশলগত সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই দ্বীপে অবস্থান এবং জাতীয় নিরাপত্তায় তার প্রাসঙ্গিকতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে। বিত্রা দ্বীপকে শিগগিরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। কৌশলগত দিক থেকে অবশ্য লাক্ষাদ্বীপ বরাবরই গুরুত্বপূর্ণ। আরব সাগরের অনেক বাণিজ্যিক জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যাতায়াত করে। সামুদ্রিক পরিবহনে এখান থেকে নজরদারি চালানো হয়। এছাড়া বিভিন্ন নৌ অভিযানের ক্ষেত্রেও লাক্ষাদ্বীপের গুরুত্ব রয়েছে। এর অদূরে রয়েছে মালদ্বীপ, যা ভারতের প্রতিবেশী স্বতন্ত্র দ্বীপ রাষ্ট্র। সম্প্রতি মালদ্বীপের সরকারের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বাড়ছে। অভিযোগ রয়েছে, মালদ্বীপের মাধ্যমে ভারতের দক্ষিণ উপকূলে নজরদারি চালায় বেইজিং। ফলে তার বিপরীতে লাক্ষাদ্বীপকে শক্তিশালী করে রাখা প্রয়োজন। দর্শক, আমাদের আজকের বিশেষ আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।